আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মধ্যে। আসলে এটা ওয়াশরুমের জন্য, কারণ সবাই জানেন কাঁচ বা অন্য ধরনের কিছু ওয়াশরুমে লাগালে কিন্তু সহজেই দাগ পড়ে যায়, আর প্রাইসটাও একটু বেশি। আর এটা সাধারণত প্লাস্টিকের থাকার কারণে এটার রেটটা অনেক কম। এটা বিভিন্ন কালারে পেয়ে থাকতেন। যাই হোক, আমি এটা সেলারকে বলেছিলাম আমাকে অফ হোয়াইট কালারে দেওয়ার জন্য, আমাকে শুধু হোয়াইট কালারটা দিয়েছে। যাই হোক, এটার ভেতরে কী আছে তাকে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটার ভেতরে এক্সট্রা কিছুই নেই, জাস্ট এই ক্লিপগুলো রয়েছে। আর এটা অবশ্যই আপনারা সবাই জানেন যে এটা বসানোর জন্যই। এভাবে অল্প সময়ে লাগিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি এটা লাগাচ্ছি না, কারণ আমি এটা আমার সুবিধা মতো করে লাগিয়ে নিব। আপনারা আপনাদের মন মতো বসাবেন। আর এটা কিন্তু বিশেষ করে যদি বাথরুমে আপনার ওয়াশরুমের দেওয়ালটা টাইস করা থাকে, তাহলে কিন্তু আপনার ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এটা থেকে আপনি এইভাবে করে আগ্লোস করে আপনার এই পলিটা তুলে নিলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রচুর আটা রয়েছে। আপনি চাইলে এটাকে আটার মাধ্যমে লাগিয়ে সমানভাবে আটা দিয়ে লাগিয়ে নিতে পারবেন, কারণ এটার মধ্যে আটা দেওয়া আছে। জাস্ট আপনি এই পাশটা খুলে নেবেন, একটি পাশ খুলে নিলেই আপনার হয়ে যাবে। একটি পাশ খুলে নিলেই আপনার হয়ে যাবে। এতে আপনার কোনো ড্রিল মেশিন বা দেওয়াল ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। দুইটা রয়েছে, আর দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন। আর যাদের দেওয়ালে টাইস নেই তাদের কিন্তু একটু কষ্ট করতে হবে, তো আমি বলে দিচ্ছি। জাস্ট একটা লোহা হালকা ছিদ্র করে এদিকে একটা ছিদ্র করে নেবেন, আর দেওয়ালে অবশ্যই এই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে, তারপর এটা লাগিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। কারণ এটা সাধারণত এই টাইসের উপরে ইউজ করার জন্যই এটা কীভাবে ডিজাইন করা হয়েছে। তাছাড়া আর কোনো ধরনের ছিদ্র করার মতো সিস্টেম নেই এটার মধ্যে। তবে এভাবে করে নিলে আপনাদের জন্য ভালো হবে। এদিকে একটা ছিদ্র করে নেবেন, সামান্য একটু লোহা দিয়ে বা লাল করে নেবেন আগুনের মাধ্যমে, তাহলে হয়ে যাবে। এটা সাইজটা নিয়ে সবচেয়ে বড় বিষয়, এটা সাইজ। আমি হাতে একটি 1 ফুটের একটি স্কেল হাতে নিয়েছি। সাধারণত এটা স্কেল না, এটাকে পাটাম হিসাবে বলা হয়। দেখ, এক এক ভাষায় এক এক রকম বলা হয়। এটার সাইজটা অবশ্যই 9 ইঞ্চি থেকে 2 সুতার মতো বড় সাইজ লম্বায়, আর পাশে কিন্তু 3.5 ইঞ্চির উপরে আছে। আর হাইটটা আমি অবশ্যই দেখে দিচ্ছি। ভিতর থেকে যদি আমি এটাকে ধরি তাহলে প্রায় 2.5 ইঞ্চির কাছাকাছি হাইটটা। যাই হোক, এই ছিল আমার আজকের এই ভিডিওর মেইন বিষয়। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার সারা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।